রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে সবচেয়ে ভালো মানুষ যারা, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ, এটা সর্বজনন বিদিত। আর সাধারণ জাতি হিসাবে মুসলমানরা সবচেয়ে ভালো মানুষ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা হলে সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার ১১০। তবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রসঙ্গে কিছু বিশেষ গুণের অধিকারী মানুষকে সবচেয়ে ভালো মানুষ বলে আখ্যায়িত করেছেন। ওইসব গুণ অর্জনের লক্ষ্যে আমাদের সেই সব ভালো মানুষ চেনে রাখা উচিত। তাদের সম্পর্কে কয়েকটি হাদিস বিধৃত হলো। ১. সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য ও সাহচর্য লাভের চেয়ে বড় সৌভাগ্যর বিষয় আর কি হতে পারে। সেজন্য শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ প্রজন্ম হলেন সাহাবায়ে কেরাম, তাদের পর তাবেঈন এবং তাবে তাবেঈন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো আমার যুগের লোকজন, এরপর তাদের পরবর্তী লোকজন এবং তারপর ওদের পরবর্তী লোকজন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2533। ২. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো যে কোরআন শেখে এবং শেখায়। সহিহ বুখারী হাদিস নাম্বার 4739। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষের উপকার করে সে সবচেয়ে ভালো মানুষ। ৪. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বাধিক উত্তম যে তার পরিবারের নিকট ভালো। বস্তুত তোমাদের মধ্যে আমি আমার পরিবারের জন্য সবচেয়ে ভালো। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1977। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সঙ্গী হিসাবে আল্লাহ তাআলার নিকট সেই উত্তম যে নিজ সঙ্গীদের কাছে ভালো, এবং প্রতিবেশী হিসাবে আল্লাহ তাআলার নিকট সেই শ্রেষ্ঠ যে আপন প্রতিবেশীর কাছে ভালো। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1944। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের বিবেচনায় তোমাদের মধ্যে সর্বাধিক উত্তম ব্যক্তি সেই যে সুন্দর চরিত্রের অধিকারী, যখন তাদের মাঝে দ্বীনের জ্ঞান বিদ্যমান থাকে। সহিহ বুখারী হাদিস নাম্বার 285। ৭. জনৈক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞেস করলেন, সবচেয়ে ভালো সৌভাগ্যবান মানুষ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দীর্ঘ জীবন লাভ করে এবং পূর্ণ কাজ করে। ওই সাহাবী পুনরায় জিজ্ঞেস করলেন, তাহলে সবচেয়ে খারাপ মানুষ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দীর্ঘ জীবন পায় আর মন্দ কাজ করে যায়। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2329। ৮. ইরজাব ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসা ছিলাম। ইত্যবসরে জনৈক বেদুইন এসে নবীজিকে বলল, আপনি আমার পাওনা উটের ঋণ পরিশোধ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রাপ্তবয়স্ক একটি উট যার মূল্যমান বেশি দিয়ে দিলেন। লোকটি বলে উঠল, আমি তো আপনাকে কম বয়সী উট যার মূল্যমান কম দিয়েছিলাম। প্রতি উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লোকদের মধ্যে সে সবচেয়ে ভালো যে ঋণ আদায়ের ক্ষেত্রে ভালো। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2286। অর্থাৎ ঋণ পরিশোধের ক্ষেত্রে ভালো ব্যবহার দেখায় এবং যা দান করেছিল সাধ্যমতে তার চেয়ে ভালো কিছু পরিশোধ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমিন।